ওং শ্রীকৃষ্ণায় নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমাদের বিশেষ আয়োজনের আন্তরিক শুভেচ্ছা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি শ্লোক যেন এক একটি মহাজাগতিক আলো, যা আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবনকে আলোকিত করে। এই অমূল্য গ্রন্থে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন, অনুপ্রেরণা, ভক্তি এবং মুক্তির পথ। আমরা জানি সম্পূর্ণ ভাগবত পাঠ শোনা বা পড়া অনেকের পক্ষে কঠিন, কিন্তু চিন্তা করবেন না, আমরা আপনাদের জন্য এই মহাগ্রন্থকে ছোট ছোট অথচ গভীর অর্থপূর্ণ ভাগে নিয়ে আসছি। প্রতিটি ভিডিওতে আমরা তুলে ধরি এক একটি শ্লোকের অন্তর্নিহিত বার্তা, এর অর্থ এবং প্রাসঙ্গিক গল্প। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি আরও এক নতুন শ্লোকের ব্যাখ্যা ও বিশ্লেষণ। চলুন ভগবানের কাহিনীর গভীরে প্রবেশ করি এবং উপলব্ধি করি সেই মহাজাগতিক সত্য, যা আমাদের জীবনকে মঙ্গলময় করে তোলে। তাহলে চলুন শুরু করা যাক এই পবিত্র যাত্রা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং এই মূল্যবান জ্ঞান ভাণ্ডারের অংশীদার হন। আসুন মন দিয়ে শোনার জন্য প্রস্তুত হই। শ্রী সুখদেবজি বললেন, এই মহাসাধকরা তপস্যার মাধ্যমে যে ঐশ্বরিক সিদ্ধি লাভ করছেন তা তাদের মুখমণ্ডল থেকে দীপ্তি ছড়াচ্ছে। তারা এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে স্বর্গলোকের আকর্ষণকেও অতিক্রম করে মহাত্মা হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। এই শ্লোকে শ্রী সুখদেবজি তার শ্রোতা রাজা পরীক্ষিতকে জানাচ্ছেন যে ভক্তি এবং তপস্যার শক্তি কেবল শারীরিক বা মানসিক উন্নতি করে না, এটি আধ্যাত্মিক স্তরেও আলোকিত করে। ভক্তেরা স্বর্গীয় সুখের আকাঙ্ক্ষা অতিক্রম করে মোক্ষের সন্ধানে নিজেকে নিবেদন করেন। তপস্যা মানুষের আত্মাকে শুদ্ধ করে, এটি কেবল বাহ্যিক নয়, আভ্যন্তরীণ আলোকিত শক্তি উৎপন্ন করে, যা মানুষের মুখমণ্ডলে দীপ্তি আনে। সাধারণ মানুষ স্বর্গীয় সুখে আকৃষ্ট হয়, কিন্তু যারা প্রকৃত তপস্বী এবং ভক্ত তারা জানেন যে স্বর্গীয় সুখ সাময়িক, তাই তারা ঈশ্বরের সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক স্থাপনে আগ্রহী। মহাসাধকেরা তপস্যা এবং ভক্তির মাধ্যমে এমন এক স্তরে পৌঁছান যেখানে তাদের চেতনা স্থূল বস্তু জগতের ঊর্ধ্বে ওঠে। গঙ্গার তীরে নারদ মুনিকে এক সাধক তার কঠোর তপস্যার মাধ্যমে পুজো করতে দেখেছিলেন। নারদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বর্গে যাওয়ার জন্য তপস্যা করছো? সাধক বললেন, না, আমি এমন এক অবস্থায় যেতে চাই যেখানে স্বর্গের মোহ আমাকে ছুঁতেই পারবে না। আমি চিরস্থায়ী মুক্তির পথে যেতে চাই। তপস্যা ও ভক্তির মাধ্যমে তিনি অবশেষে ভগবানের সান্নিধ্যে পৌঁছান। আধ্যাত্মিক অগ্রগতির জন্য তপস্যা ও ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্গলোকে সুখ ও ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী মুক্তির দিকে মনোযোগ দিতে হবে। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য ত্যাগ এবং নিয়মিত সাধনা অপরিহার্য। এই শ্লোক এবং তার শিক্ষা আমাদের জানায় যে শুধুমাত্র বাহ্যিক সুখ নয়, আধ্যাত্মিক মুক্তি জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ঈশ্বর শ্রীকৃষ্ণ সমস্ত দ্বন্দ্ব মেটাতে এবং শান্তি স্থাপন করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তিনি দেবতাদের এবং সাধারণ মানুষের মধ্যকার উত্তেজনা দূর করছেন। গোকুলের রক্ষক এবং পর্বতের অধিপতি হিসেবে শ্রীকৃষ্ণ তার অনন্য লীলার মাধ্যমে সবাইকে আনন্দিত করছেন। এ শ্লোকে শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে জানানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা শুধুমাত্র একজন পরিত্রাতা বা লীলাময় হিসাবেই নয়, বরং সমগ্র মানবজাতি ও দেবতাদের মধ্যকার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে জন্মগ্রহণ করেন তখন তিনি কেবল সেখানকার গোপ ও গোপীদের রক্ষাই করেননি, বরং সমগ্র সৃষ্টির মঙ্গল সাধনের জন্য অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত উত্তোলন করেন তখন এটি প্রকৃতপক্ষে দেবতা, ইন্দ্র এবং মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপনের একটি মহান উদাহরণ হয়ে ওঠে। তিনি দেখিয়েছেন যে প্রকৃতি ও মানবতার মধ্যে একতা এবং ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ। গিরিধারী নামে পরিচিত শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে দেখিয়েছেন যে সত্য ও ভক্তির শক্তি সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। গোকুলবাসীরা বর্ষাকালে ইন্দ্রদেবকে সন্তুষ্ট করতে যজ্ঞ করার প্রস্তুতি নিচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তাদের বললেন, আমাদের প্রকৃত উপাস্য এই গোবর্ধন পর্বত, কারণ এই পর্বত আমাদের খাদ্য, জল এবং আশ্রয় প্রদান করে। আমাদের এই পর্বতকে পূজা করা উচিত। ইন্দ্রদেব এতে ক্ষুব্ধ হয়ে ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টি পাঠালেন। তখন শ্রীকৃষ্ণ একমাত্র বালকের মতো গোবর্ধন পর্বত নিজের আঙ্গুলে উত্তোলন করলেন এবং গোকুলবাসীদের রক্ষা করলেন।
এই ঘটনার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ দেখালেন যে প্রকৃতি ও মানবতার প্রতি কৃতজ্ঞতা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি এবং মানবতার প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। সত্য ও ভক্তির শক্তি যে কোনো বিপদ মোকাবিলা করতে সক্ষম। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখলে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব। শ্রীকৃষ্ণের এই লীলা শুধু ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের জীবনে গভীর দৃষ্টান্ত স্থাপন করে। আমরা যদি প্রকৃতি এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকি এবং সত্য পথে চলি, তবে আমাদের জীবনেও সকল দ্বন্দ্ব এবং বিপদ দূর হবে। শ্রীকৃষ্ণ বলেন, রাজা, আমি এই জিনিসগুলিকে সম্মান করি যা তোমাদের কাছে প্রিয়, কিন্তু যদি সেগুলো ক্ষতির সম্মুখীন হয় তবে মনে রেখো আমি সেই সকল জিনিসকে ফিরিয়ে আনব যা তোমার জীবনের জন্য মূল্যবান এবং সম্মানের। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দেন যে তার ভক্তদের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় জিনিস রক্ষা করার দায়িত্ব তার। যদি কোনো ক্ষতি হয় তবে তিনি সেগুলো পুনরুদ্ধার করবেন। এটি ঈশ্বরের করুণা এবং ভক্তদের প্রতি ভালোবাসার প্রকাশ। ভক্ত যদি নিজেকে পরিপূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, তবে ঈশ্বর তার জীবনের প্রতিটি প্রয়োজন পূরণ করবেন। এই শ্লোকটি ভক্তির শক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রতীক। শ্রীকৃষ্ণ এখানে জানান যে মানুষের জীবনে কিছু জিনিস সম্মানের প্রতীক হয়ে ওঠে। তিনি ভক্তদের সেই সম্মান অটুট রাখার নিশ্চয়তা দেন। এই শ্লোকটির ভাবনার সঙ্গে দ্রৌপদী জীবনের একটি ঘটনা মিলে যায়। কৌরব সভায় দুর্যোধন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষায় উপস্থিত হন এবং অসীম বস্ত্র সরবরাহ করে দ্রৌপদীকে অপমান থেকে রক্ষা করেন। এটি প্রমাণ করে যে যখনই একজন ভক্ত তার প্রিয় বা গুরুত্বপূর্ণ কিছু হারানোর ভয় পায়, তখন ঈশ্বর তার সম্মান এবং জীবনের সুরক্ষার জন্য এগিয়ে আসেন। ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়। ঈশ্বর কখনোই তার ভক্তদের সম্মানহানি হতে দেন না। আমাদের উচিত আমাদের প্রিয় এবং মূল্যবান জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকা এবং সেগুলো রক্ষায় সচেষ্ট হওয়া। এই শ্লোকটি ঈশ্বরের ভক্তদের প্রতি অঙ্গীকার এবং তাদের জীবনের প্রিয় জিনিসগুলোর প্রতি করুণার প্রকাশ। এটি আমাদের শেখায় যে জীবনে বিশ্বাস এবং ভক্তি বজায় রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণের এই আশ্বাস জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের মনোবলকে শক্তিশালী করে। এরপর সকল রাজর্ষি ও মুনি ঋষিরা পূজ্য নারদ মুনিকে অত্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন। তারা তার থেকে জ্ঞান লাভ করতে চাইলেন, কারণ তিনি একজন জ্ঞানী ও সর্বজ্ঞ পারমার্থিক জ্ঞানধারী। এই শ্লোকে রাজর্ষি ও ঋষিদের মধ্যে বিদ্যমান অনুসন্ধিৎসা এবং জ্ঞানার্জনের গভীর আগ্রহ প্রকাশ করা হয়েছে। এখানে নারদ মুনি হলেন সেই জ্ঞানের ভাণ্ডার, যিনি ঈশ্বর ও ধর্ম সম্পর্কে বিস্তারিতভাবে জানেন এবং তার কাছ থেকে সবাই জ্ঞান অর্জনের চেষ্টা করছেন। নারদ মুনি একাধারে ভগবানের পরম ভক্ত এবং ঋষি। তার জ্ঞান শুধুমাত্র বেদ উপনিষদে সীমাবদ্ধ নয়, তিনি ভগবানের মহিমার সাক্ষাৎকার নিয়েছেন। তাই তার কাছ থেকে শোনা প্রতিটি বাণী সত্য এবং মঙ্গলময়। শ্লোকটিতে রাজর্ষি ও ঋষিদের বিনয় এবং শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তাদের প্রশ্ন করার পদ্ধতি দেখায় যে তারা কতটা গভীরভাবে সত্যকে জানতে ইচ্ছুক এবং জ্ঞানের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল। এটি আমাদের শেখায় যে জ্ঞানার্জনের জন্য ভক্তি এবং কৌতূহল অপরিহার্য। জ্ঞান কখনো অহংকারের সঙ্গে অর্জিতই হয় না, বরং বিনয় এবং মনোযোগের সঙ্গে প্রাপ্ত হয়। একবার নারদ মুনি এক যুবক ব্রাহ্মণের সঙ্গে দেখা করেন, যিনি মনে করতেন যে তিনি ঈশ্বরের সমস্ত কিছুর সম্পর্কে জানেন। ব্রাহ্মণ নারদ মুনিকে প্রশ্ন করেন, তুমি ঈশ্বরকে এত কাছ থেকে দেখেছ, কিন্তু তাকে চিনতে পারো না কেন? নারদ মুনি বিনয়ী হাসি দিয়ে বলেন, তুমি যদি সত্যি জানতে চাও তাহলে বিনয়ের সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করো এবং তার মহিমা উপলব্ধি করো। জ্ঞান কখনো অহংকার থেকে আসে না, বরং ভক্তি থেকেই আসে। এটি শিখিয়ে দেয় যে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শ্রদ্ধাশীল মনোভাব থাকা প্রয়োজন। জ্ঞান অর্জনের জন্য বিনয় এবং মনোযোগ অপরিহার্য। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না। সঠিক পথপ্রদর্শকের কাছ থেকে জ্ঞান গ্রহণ করলে জীবনের সব সমস্যার সমাধান সম্ভব। এই শ্লোকটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানার্জনের জন্য একজন গুরু বা পথপ্রদর্শকের প্রয়োজন। নারদ মুনির মতো জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করার মনোভাব আমাদের জীবনের সঠিক পথ দেখাতে সাহায্য করে। এটি ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে
জ্ঞানের গুরুত্বকে তুলে ধরে। রাজর্ষিরা বলেন, শ্রদ্ধেয় নারদ মুনি, শ্রীকৃষ্ণের লীলার গভীরতা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তার লীলা অতি গোপন এবং মানব মনের সীমার বাইরে। তবে তার জীবনের ঘটনাবলী ও উপদেশের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি ভক্তি এবং সঠিক জীবনের শিক্ষা পাই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অসীম মহিমা এবং তার লীলার গভীরতা প্রকাশ করা হয়েছে। এটি বুঝিয়ে দেয় যে ভগবানের কার্যকলাপ মানুষের বুদ্ধি এবং চিন্তার বাইরে। ভগবানের লীলাগুলো মানব মনের বোধের বাইরে। তিনি জগৎ পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হন এবং কর্ম করেন, কিন্তু তার উদ্দেশ্য এবং কার্যকলাপ বোঝার জন্য ভক্তি ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ প্রয়োজন। ভগবানের কাহিনী শুধুমাত্র শোনার জন্যই নয়, সেগুলোর মধ্যে থেকে শিক্ষাও গ্রহণ করা উচিত। এই শ্লোকটি ভক্তদের প্রতি নির্দেশ করে যে তারা যেন ভগবানের কাহিনী মনোযোগ সহকারে শোনেন এবং জীবনে প্রয়োগ করেন। শ্রীকৃষ্ণের লীলার অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য জ্ঞান, ভক্তি এবং মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলে, শুধুমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়। উদ্ধব শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ ভক্ত ও সখা। একবার তাকে জিজ্ঞাসা করেন, প্রভু, আপনার লীলা ও কার্যকলাপ আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা কি আদৌ সম্ভব? শ্রীকৃষ্ণ উত্তর দেন, উদ্ধব, আমার কার্যকলাপ এবং উদ্দেশ্য বোঝা মানুষের পক্ষে কঠিন, তবে আমার কথা এবং লীলার অন্তর্নিহিত শিক্ষাগুলো গ্রহণ করা যায়। যারা আমার প্রতি ভক্তি রাখে তাদের জন্য আমি সহজেই উপলব্ধ। এই গল্পটি বোঝায় যে ভগবানের লীলা এবং কাহিনীর গভীর অর্থ বোঝার জন্য আত্মসমর্পণ এবং গভীর মনোযোগ প্রয়োজন। ভগবানের লীলার গভীরতা মানব মনকে সীমাবদ্ধতার বাইরে নিয়ে যায়। শুধুমাত্র শোনা নয়, ভগবানের কথা থেকে শিক্ষা গ্রহণ করাই প্রকৃত ভক্তির পরিচয়। আত্মসমর্পণ ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের কার্যকলাপ বোঝা সম্ভব। এই শ্লোকটি আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণের জীবন এবং তার উপদেশ মানব জীবনের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার। ভগবানের লীলার গভীরতা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে বোঝা সম্ভবই নয়, তবে আমরা তার প্রতি ভক্তি রেখে এবং তার কথাগুলি অনুশীলন করে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি শ্লোক আমাদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করে। আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা আমাদের মনকে পরিশুদ্ধ করবে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করবে। আপনারা যদি আমাদের এই প্রচেষ্টা পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং যারা এই জ্ঞানের আলো পেতে চান তাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনের দিনগুলোতে আমরা আরও গভীর আলোচনা এবং নতুন শ্লোক নিয়ে আসব। বেল আইকনটি চাপুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আলোকিত হোক। আবারও দেখা হবে নতুন একটি শ্লোক এবং তার দার্শনিক ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।